মৌলভীবাজারের রেকর্ড সর্বনিম্ন 7 ডিগ্রি, ঢাকাতেও 12.9 ডিগ্রি। ঘন কুয়াশা, উত্তরের হাওয়ার কামড় এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ সব মিলিয়ে জনজীবন কাঁপছে শীতে। আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাহাড় থেকে সমতল প্রকৃতির হিমশীতল শাসনে কাঁপছে গোটা দেশ। একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের গর্জন, অন্যদিকে উত্তরের হাওয়ার মরণ কামড়। এ দুইয়ের জাতাকলে পড়ে যখন জবুথবু জনজীবন, ঠিক তখনই আবহাওয়া অফিস শোনালো আরও এক হাড় কাঁপানোর দুঃসংবাদ। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র 7 ডিগ্রি সেলসিয়াস। শুধু শ্রীমঙ্গল নয়, রাজধানী ঢাকায়ও পারদ নেমেছে 12.9 ডিগ্রিতে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের আকাশ ঢাকা পড়ছে ঘন কুয়াশার ধূসর চাদরে, যেখানে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শীতের এই দাপট এখনই কমছে না, বরং আগামী 24 ঘন্টা পর রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে চলমান শৈত্যপ্রবাহের ব্যাপ্তি ও তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগ সহ খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফেনী, কুমিল্লা ও মৌলভীবাজারের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ বইছে তা আরও কঠোর রূপ ধারণ করতে পারে। সেন্টপটিক অবস্থা বিশ্লেষণে দেখা যায়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ সকালেই গভীর নিম্নচাপ আকারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। তবে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার 8 জানুয়ারি সকালে দেয়া 120 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে তারও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। পৌষের এই শেষ লগ্নে শীতের এমন আগ্রাসী রূপে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, এই শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও কয়েকদিন দীর্ঘায়িত হতে পারে, যা পৌষের রাতগুলোকে সাধারণ মানুষের জন্য আরও কঠিন করে তুলবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।